এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আজ শুরু করছি। আশা করি তোমরা সকলে যে যেখান থেকে দেশের বাইরে দেশের মধ্যে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পেরেছো। আজ চলে এলাম মেলাতে। তো মেলাতে এই দেখো আর কি টিকিট করছে আমার হাজব্যান্ড। আর এইদিকে মেলার বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে একটু লাইটিং করে। তো যাই হোক, প্রতিদিন ঘরের ভিডিও দিয়ে কাজকর্ম, তো ভাবলাম আজ একটু শুধুমাত্র মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে একটা জিনিস দেখবে, মানে এখানে যে মেলাতে যে মেলা হয় না কেন, সেই মেলার যে এন্ট্রি যে গেটটা না, সেই গেটের সামনেই গণেশ ঠাকুরের ফটো থাকে, সেখানে পুজো করা হয়, তারপরে মেলা উদ্বোধন করা হয়। এই জিনিসটা খুবই ভালো লাগলো যে এরা ঠাকুরকে খুবই শ্রদ্ধা করে। যে কোনো জিনিস হোক, আগে ঠাকুরের ফটো, আগে ঠাকুরের মন্দির রাখবে, তারপর সেই জিনিস শুরু হবে, যে কাজ করবে আর কি। আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর মাটির ডিজাইনের জিনিসগুলো উঠেছে, দেখে মনে হয় আমি কিনে নিই, কিন্তু ওই যে ঘরে এতটা জায়গা আটকে গেছে আর কিছু নিতে পারছি না। তো মূর্তিগুলো দেখে খুব সুন্দর লাগলো। আর এই যে দেখছো না, ছিদ্র ছিদ্র উপরের থেকে একটার সঙ্গে একটা লাগানো, এইগুলো একটাতে জল দেবে উপরেরটায় কারেন্টে করে, আর সমস্তগুলোতে একটা একটা করে জল নিচের দিকে চলে আসবে। এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমার ছেলে বলছিল, মাম্মা এইগুলো একটা চলো নিয়ে যাই। তো বাচ্চা তো মেলায় যাবে, যেটা দেখবে সেটাই বলবে আমি নিয়ে যাব। তো একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো একটার সঙ্গে একটা যুক্ত আছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে। আর এইদিকে কাপ, তো কাপ আমার বাড়িতে এত লাউ পোলাওর এত সেট আছে, কাপের প্রতি এখন আর ইন্টারেস্ট নেই। একসময় আমি প্রচুর কাপ কিনেছি, সেইগুলোই এখনও জমা রয়েছে। আর আজ না মেলাতে একটু ভিড়, যেহেতু ভিডিওটা করা হয়েছিল সানডেতে সন্ধ্যাবেলা। তো সানডে এমনিতেই 26শে রিপাবলিক ডে আর কি, 26শে জানুয়ারি ছিল, তো ওই কারণে মানুষ একটু বেশি এসেছিল। না হলে এই মেলাতে লোকই হয় না, কারণ 5 টাকার টিকিট করে কেউ মেলা দেখতে আসতে চায় না। আর এইদিকে এই লাইটের এইগুলো খুব সুন্দর লাগছিল। আর যেটা বলছিলাম তোমাদের, যে জল কারেন্ট এরকম চালিয়ে দেবে আর এরকম নিচের দিকে পড়বে সবগুলো। তো এইটা না, জলের এই আওয়াজটা শুনতে মনে হচ্ছিলো ঝর্ণার আওয়াজ। তো আওয়াজটা আমি আর দিতে পারিনি, সাউন্ডটা অফ করে রেখেছি, কারণ সাইডে আর কি গান চলছিল। তো খুব সুন্দর লাগছিলো এটা দেখতে। আর বুদ্ধদেব নিচে বসে রয়েছে শান্তিতে। তো মনে হচ্ছিলো যে পাহাড়ের মধ্যে জলের শব্দ, এরকম টাইপের। আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর টবগুলো উঠেছে। টবগুলো কিন্তু দেখতে দারুণ, আর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। তুলসী মঞ্চ আছে, কিন্তু আমরা তো বাইরে থাকি, এত কিছু জিনিস কিনে এনে ব্যালকনি থাকলেও সেরকমভাবে রেখে দিতাম। তো যাই হোক, সে ওইগুলো আর কেনা হলো না। আর এইদিকে আসি শুধুমাত্র আমার ছেলের জন্য। এসে বলবে, মাম্মা চড়বো, না হলে খাবো, না হলে কিনবো। তো যাই হোক, এতটা বিরক্ত করেছে এইবার মেলায় এসে, ওর পাপাও রেগে গেছে, মানে যেটা দেখবে সেইটা বলবে আমাকে দাও। ও মানে পাগল হয়ে যায় মেলায় এলে, কোনটা ছেড়ে কোনটা ধরবে, কিন্তু জিনিসগুলো কিনে নিয়ে যাবে, ঘরে গিয়ে খেলবে না। আর তার জন্য আমরা ওকে সেই রকমভাবে সব কিছু সবসময় দিই না ইচ্ছা করেই। তো যাই হোক, এইদিকে চলে এলাম পিৎজার অর্ডার করতে। এই পিৎজাগুলো আমরা শপিং মলের ওখানটায় ডোমিনোরে, এই পিৎজাগুলো এক একটা 300 টাকা, 400 টাকা, 200 টাকা এরকম পিস থাকে। আর এখানে এইগুলো 150 টাকা, কিন্তু খেতে খুবই খারাপ। আর এইদিকে দেখো একটা পিৎজা পনির পিৎজা অর্ডার করলাম। আর এইদিকে দেখো মাটির ভাঁড়ে আর কি, মানে দুধের চা বানাচ্ছে। আর এইদিকে যে কর্নগুলো, ওইগুলো সিদ্ধ করছে, তো ওইগুলো বিক্রি হয়। তো আমি বললাম চা খাবো। তো ছেলেটা বললো যে এখনও চা বানানো হচ্ছে, এখনও টাইম লাগবে, দুধটা ভালো করে উবালবে, তারপরে চা করবে। আর এইদিকে আমার বর এখানে এলে ছেলেকে দিয়ে অথবা নিজে কিছু না কিছু খেলবে, আর আমি বকা দিই, শুধু শুধু টাকা নষ্ট করো কেন, 30-40 টাকা লাগে। ও বলে দূর থাক, এটা খেলুক, যদি কখনো কোনো দিন বেঁধে যায়। যে কোনো মেলা হবে, প্রত্যেকটা মেলায় এসে এইগুলো ওরা করবেই করবে। তো যাই হোক, ওইদিকে আমাদের পিৎজা অর্ডার দেওয়া হচ্ছিলো, যেহেতু পিৎজা বানাতে একটু সময় লাগবে, তার জন্য ওখানটায় এসেছিলো। আর এই দেখো ছেলেটা কি করলো, পনিরগুলো সব ফেলে দিল, আর উপরে শুধু
মানে নিচের শুধু পাটটা খেলো। ওই ছেলেটা এরকম চিজ আর ওই পিৎজা এই দুটো খায় আর বাকি সব কিছু ফেলে দেয়। তো যাই হোক, ওর পাপা এক পিস খেলো, আমি আর দেখে পছন্দ হলো না, আমি আর খাইনি। তারপর আমি একটু চা খেয়ে নিলাম। আর এইদিকে মানে কলকাতার একটা দোকান আছে, এনার দোকান থেকে ভেবেছি কিছু একটা খাবো। দই ফুচকা এর আগের দিনও খেয়েছিলাম, কিন্তু আজকে না আমার কোনো মানে কিছু খেতে কেমন লাগছিল। একটা জিনিস আমি দেখেছি তোমাদের সঙ্গে, সেটা মানে শেয়ার তো করতে পারবো না, বলবো তোমাদের। সেটা হলো আমার মনে হয় আমি আর মেলায় এসে সেইভাবে কোনো খাবার খাবো না, কারণ আজকে যেটা দেখেছি এখানকার প্রায় দোকানদারগুলো, মানে আমার ছেলেটা যখন জাম্পিং করছিল তখন ওখানটায় দাঁড়িয়েছিলাম। তো আমার ছেলে জাম্পিং করছিল, তখন দেখলাম প্রত্যেকটা দোকানদার ম্যাক্সিমামই খাবারের দোকানের যে কোনো দোকানদার বাথরুম করতে যাচ্ছে জাম্পিংয়ের পিছনে। সেখানে তো নিশ্চয়ই জল নেই, তো হাতও ধয় না ওরা, তো সেই হাত দিয়ে এসে আবার মেলাতে এসে রান্না করে, মানে করে। এটা দেখে কি বিদঘুটে লাগলো। এমনিতে মেলায় খাই না, আবার এটা দেখে আমার উল্টি এসেছিলো। তো যাই হোক বন্ধুরা, আর এই ছোটো ছোটো থালাগুলো বেশ ভালো লাগলো, 40 টাকা একটা, 20 টাকা একটা। তো আমি একটা থালা নেব, ছোট্ট একটা। তো কিন্তু থালাটা আমার ছেলেটা বলছে মাম্মা আমি খেলবো। তো বাড়িতে গিয়ে দেখি কি বলে, যদি ও খেলে তাহলে আমার আরেকটা এসে কিনে নিতে হবে। আর এই ছোটো ছোটো এইগুলো সব কিছুই পুজোর জন্য। আর ছোট ছোট থালা, ঘন্ট বলছি, ঘন্টা দেখতে খুব সুন্দর লাগছিল, কিউট কিউট লাগছিল দেখতে। তো আমার এই ছোটো ছোটো থালা বাসন কিনে রাখতে আমারও খুব ভাল লাগে। তো যাই হোক, এখান থেকে ছেলেও আমার কিছু কেনাকাটা করলো, আর একটু টুপিও দেখলো, কিন্তু টুপিগুলো সেরকম সুবিধা না, তাই নেওয়া হয়নি। আর এইদিকে দেখো সেই টুপিগুলো নিচে রয়েছে, তো পছন্দ হয়নি ওর পাপা, আর নিল না। আর এই দিক থেকে এই দেখো চাবির রিং, লাইট জ্বলে, কী সব এইসব উদ্ভট জিনিস বাচ্চারা কেনে। আর এই ফটোর দোকান চলে এলাম। এর আগের দিন এসে এই ফটোর দোকান থেকে এই ঘোড়াগুলোর ফটো নিয়েছিলাম, আমার দেখতে খুব ভালো লাগে এইগুলো বেশ। আর এইদিকে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর ফটো টানিয়ে রেখেছে, কিন্তু এগুলো তো টানানো যাবে না। আমি কি করলাম, একটা রাধাকৃষ্ণের ফটো নিলাম। আমি রাধাকৃষ্ণ খুব ভালোবাসি, মানে ছোটোবেলা থেকেই একটা ঠাকুরকেই জানি, সেটা হচ্ছে রাধাকৃষ্ণ। সব ঠাকুরই সমান, কিন্তু ওইটা ছোটোবেলা থেকে মাইন্ডে সেট হয়ে গেছে। তো রাধাকৃষ্ণের ফটো দেখলে আমি সেখানে থাকতে পারি না না নিয়ে। আর এই ফুলের দোকানে আবার চলে এলাম। তো আবার চলে এলাম যখন, একটা ফুল নিশ্চয়ই নেব, তো ছোট্ট একটা ফুলের নিলাম। আর এই দিকের উপরের ফুলগুলো এত সুন্দর লেগেছিল কি বলবো। আর একটা গোলাপি কালারের ফুল পছন্দ হয়েছিল, কিন্তু সেটার দাম ছিল 450 টাকা। তো আমি আর নিলাম না এত দাম দিয়ে, যে এত দাম দিয়ে কে নেবে। তো আমরা এখন বাড়ির দিকে বেরোবো। তো ফাইনালি অনেকটা রাতও হয়ে গেল, 8টা বেজে গেছে, ছেলেটাকে গিয়ে পড়াতে হবে আবার। আর এইদিকে দেখো সরস্বতী ঠাকুরের কালার করা হচ্ছে, যেহেতু পুজো চলে এলো। তো যাই হোক বন্ধুরা, মন খারাপ করে খুবই, কারণ এখানে সরস্বতী পুজো বাবুর স্কুলে আর হয় না, ডিআইবি পাবলিক স্কুলে, মানে সিবিএসই বোর্ডে সরস্বতী পুজো নাকি হয় না, এরা বলছিল তাই। তো যাই হোক, যার যার বাড়িতে সরস্বতী পুজো করে, তাই সরস্বতী পুজো কী এটা বুঝতেই পারি না এখানে এসে। তো মনটা খারাপ করে। সরস্বতী পুজো আমাদের বাঙালিদের কাছে ইদানিংকাল তো আরও বেশি, ছেলে মেয়ে সবাই সাজুগুজু করে বাইরে বেরোয়, লাইটিং হয়, প্যান্ডেল হয়, কত কিছু হয়, কিন্তু এখানে এইসব কিছুই পাই না। তো খুবই মিস করি সরস্বতী পুজোর দিনগুলো। তো এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যদি আমার এই ভিডিওটা নতুন যারা আছো তাদের যদি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর চলো ঘরে চলে এলাম। ফাইনালি কী নিলাম, এই দেখো ছেলে কী নিয়েছে, ওর যত সব উদ্ভট জিনিস, আমার এইগুলো একটু পছন্দ হয় না, কিন্তু বাচ্চাদের তো এগুলোই ভালো লাগে, তাই ওদের জন্য কিনতে হয়। তো এইসব খেলবে না, 2-3 দিন রেখে ফেলে দেবে। যাই হোক, এইসব ও নিল ছোটো ছোটো জিনিস। যদিও এর আগে যেমন একটা গাড়ি নিত, সেটার দামই ছিল 300 টাকা, 250 টাকা, রিমোট কন্ট্রোলের গাড়ি। এখন অত টাকা লাগে না, কিন্তু ওই 30-40 টাকা, 100 টাকার মধ্যে ওর খেলনা হয়ে যায়, সেই হিসেবে ঠিক আছে, আর কিছু বলি না আমি। আর এই কাপ দুটো নিলাম, কাউকে গিফট দিতে পারবো কোনো জন্মদিন কোনো কিছু হলে। আর একটা নেল পলিশ নিলাম। তো নেল পলিশের দাম এত কম টাকা আমি ভাবতে পারিনি, 20 টাকায় একটা নেল পলিশ এখনকার সময়ে হয় না, কিন্তু পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম। আর এইদিকে দেখো ঠকঠক আওয়াজ হচ্ছে ছাদে। আর
এই যে ফুলের ইটা নিলাম, এটা আমার খুবই পছন্দ ছিল। গ্রিন কালারের টেবিলের উপর এরকম রাখার জন্য খুব সুন্দর লাগছিল। আর এটা রাধাকৃষ্ণের ফটোটা নিয়েছি, আর ছোট্ট একটা কানের নিয়েছি, একটা ইউনিক লাগলো কানেরটা, তাই কানেরটা আমি নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সেফ থাকো। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর এই দেখো আমার হাজব্যান্ড একটা প্যান্ট মানে শার্টের পিস কিনেছে। তো জানি না মেলার পিসগুলো কেমন হয়, তবুও কিনেছে, ওর ভালো লেগেছে, তো আমি আর কিছু বলিনি। তো যাই হোক বন্ধুরা, গুড নাইট দিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো।